তফসিল হলো, সংকট কি কাটলো? জানিয়ে রাখি অনুষ্ঠানে আজকে কথা বলবো এই বিষয়ে। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 11 ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করে আগামী বছর 12 ফেব্রুয়ারি ভোটের তারিখ জাতিকে জানিয়ে দেন ইতিমধ্যে। ফলে নির্বাচন নিয়ে সমস্ত বিতর্কের অবসান হওয়ার কথা, কিন্তু তা কি হয়েছে? সেই প্রশ্নের উত্তর আপনারাই মেলাবেন। আমার কাছে তথ্য হলো, বরং ভিন্ন আলোচনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে তফসিল ঘিরে। তা হলো এটি প্রথম তফসিল, এরকম একটি আলোচনা জনমনে ঘুরে বেড়াচ্ছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের জন্যে আরেকটি তফসিল আসছে, এরকম আলোচনা বেশ জমে উঠেছে। হতে পারে এই আলোচনা আওয়ামী লীগ অনুসারীদের ভেতর থেকে আসতে শুরু করেছে। এ তফসিল বাতিল হবে এমন আলোচনা ঢালপালা গজাচ্ছে আওয়ামী লীগ অনুসারীদের জন্যে। এটি ধরে নেওয়া যেতে পারে, তবে মূল কথা হলো আওয়ামী লীগকে বাইরে রেখে সরকারের নির্বাচনের পথে যাওয়াই এই ভিন্ন আলোচনা সামনে নিয়ে এসেছে। আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অডিও বার্তায় দাবি করা বক্তব্যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কিভাবে হয় সেটা দেখব, এটির কারণেও চাওয়া হতে পারে। তবে মোদ্দা কথা হলো, এখনো সাধারণ মানুষের ভেতরে নির্বাচন নিয়ে অবিশ্বাস, সন্দেহ রয়েই গেছে। তার অন্যতম কারণ হলো এই যে আওয়ামী লীগের মতো এত বড় সংগঠনকে নির্বাচনের বাইরে রেখে আদৌ কি দেশে নির্বাচন আয়োজন সম্ভব? আওয়ামী লীগ কি চুপচাপ ঘরে বসে থাকবে? নির্বাচনে কোনো প্রতিবন্ধকতাই তৈরি করবে না আওয়ামী লীগ? সেক্ষেত্রে ভোট কেন্দ্রে ভোটার যাওয়ার স্বাভাবিক পরিস্থিতি কি দেশে থাকবে? দেশে বিদেশে কতখানি গ্রহণযোগ্যতা পাবে এই নির্বাচন? আওয়ামী লীগের মতো বড় জনসমর্থনের দলকে নির্বাচনের বাইরে রাখলে কত শতাংশ ভোট কাস্ট হবে সেই নিয়েও প্রশ্ন রয়ে গেছে। কম কাস্টের ভোট কিভাবে গ্রহণযোগ্যতা পাবে? নাকি একতরফা ও ভোটারবিহীন নির্বাচনের তকমা এই নির্বাচনকেও নিতে হবে? অর্থাৎ তফসিল হয়ে গেলেও সংকট কাটল কিনা সেটি কিন্তু আলোচনার বাইরে নয়। অন্তর্বর্তীকালীন সরকারের ক্যারিসমেটিক প্রধান উপদেষ্টা হয়তো ভেবে রেখেছেন এসব সামাল দিবেন, কিন্তু জনসাধারণ কি সেই আস্থা রাখবেন? সামাল দেবেন প্রধান উপদেষ্টা? ইতিমধ্যে দেশি বিদেশি শক্তিগুলো অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দাবি করে সরকারের কাছে চিঠি চালাচালি ও বিবৃতি দিয়েই যাচ্ছে। প্রতিবেশী দেশ ভারত তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার সেটিকে একেবারেই আমলে নিচ্ছেন না। এই আমলে না নেয়ার পরিণতি কি হতে পারে সেগুলো কি ভেবে রেখেছেন অন্তর্বর্তী সরকার প্রধান? নাকি কোনো মতের একটি নির্বাচন আয়োজন করে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার জন্যই উদ্গ্রীব হয়ে উঠেছেন তিনি? নাকি শেখ হাসিনার সরকারের মতো বিদেশি দাবি উপেক্ষা করে নির্বাচন সম্পন্ন করে দিয়ে আগামী সংসদকেও একটি অনিশ্চিত সংসদে পরিণত করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার? তবে কিছু কিছু মহল মনে করছে তফসিল ঘিরে যে জটিলতা সৃষ্টি হবে
সেটি দেখতে চান অন্তর্বর্তী সরকার। তাছাড়া প্রধান উপদেষ্টা শুরু থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে যে আশ্বাস জাতিকে দিয়েছে, সেটি রক্ষার জন্য একটি তফসিল তার সরকার দিয়েছে। এমন হতে পারে তফসিল ঘিরে রাজনৈতিক জটিলতা দেখা দিলে, নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়ে গেলে এই তফসিল বাতিল করার সুযোগ তো রয়েছেই। ফলে যৎকালে তৎবিবেচনা করা যাবে এমন নীতিতে এগুচ্ছে সরকার। সেই অনেকগুলো প্রশ্নই তফসিলের পরে ঘুরে ফিরে উঠে আসছে। এই তফসিল কি একটি অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক ইলেকশন হবে? নিশ্চয়ই না, যেহেতু আওয়ামী লীগের মতো বড় একটি সংগঠন নির্বাচনের বাইরে রেখে সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সেহেতু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা এখন আর কারোর ভেতরেই নেই। কিন্তু নির্বাচন হবে কিনা সেই নিয়ে দুশ্চিন্তা, সেই নিয়ে নানা ঘটনা রটনা সকলের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। কথা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।